দর্শক, পূবালী ব্যাংক পিএলসির সৌজন্যে এবার জানাবো বিজনেস এক্সপ্রেসের খবর। পূর্ণাঙ্গ স্বায়ত্ত শাসন ও স্বাধীনতা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংক অর্ডার 1972 আইনের প্রয়োজনীয় সংশোধন চান কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা। ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স প্রদান, সুদ হার ও বিনিময় হারের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের রাজনৈতিক হস্তক্ষেপের সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার দাবি তাদের। দুপুরে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিল জানায়, ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনতে ইতিমধ্যে অর্থ উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে, যেখানে দ্বৈত শাসন রোধে দাবি জানানো হয় সরকারের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্তির। সেই আইনের সাথে সঙ্গতি রেখেই আমরা চাই যে আমাদের বাংলাদেশ ব্যাংক অর্ডারে সংশোধন করে বাংলাদেশ ব্যাংককে প্রশাসনিক এবং অপারেশনাল এবং অর্থ ব্যয় স্বাধীনতা নিশ্চিত করা হোক। 2 নম্বর যে দাবিটা আমরা জানিয়েছি সেটা হলো স্বার্থের সংঘাত ও ব্যাংকিং খাতে দ্বৈত শাসন রোধকল্পে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ বিলুপ্তিকরণ। সমালোচিত ব্যবসায়ী সালম ও তার পরিবারের ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। রাজধানীর কর অঞ্চল 15 থেকে বৃহস্পতিবার এই সংক্রান্ত একটি চিঠি সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এতে সালমের স্ত্রী ফারজানা পারভিন, মা জেমোনারা বেগম ও ভাই আব্দুল্লাহ হাসানের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে এনবিআর এর আয়কর বিভাগ। চিঠিতে এসব ব্যক্তির নামে থাকা ক্রেডিট কার্ডের তথ্য চাওয়া হয়েছে। ব্যাংকের পাশাপাশি আর্থিক প্রতিষ্ঠান, জাতীয় সঞ্চয় অধিদপ্তর ও ডাক বিভাগের কাছে থাকা হিসাবের তথ্য চেয়েছে কর অঞ্চল 15। সপ্তাহের তৃতীয় কর্মদিবসে পতন দেখেছে দেশের পুঁজিবাজার। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের সব মূল্য সূচকই কমেছে শেয়ার হাত বদলের পরিমাণও। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসইএক্স 48.93 পয়েন্ট হারিয়ে 5,903 পয়েন্টে নেমে এসেছে। কমেছে অপর 2 সূচকও। দিনভর এক্সচেঞ্জটিতে 999 কোটি টাকার শেয়ার ও ইউনিট হাত বদল হয়েছে, যা আগের কর্মদিবসের তুলনায় 244 কোটি টাকার কম। এদিন লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে 275টির শেয়ারের দাম কমেছে, বেড়েছে 91টির, আর অপরিবর্তিত 32 কোম্পানির শেয়ারের দাম। রাজনৈতিক অস্থিরতার মধ্যেও সচল রয়েছে পায়রা সমুদ্র বন্দর। দেশের অর্থনৈতিক খাতকে বিপর্যয়ের মুখ থেকে রক্ষায় নৌবাহিনী ও নিরাপত্তা প্রহরীদের পাহারায় চলছে আমদানি রপ্তানি বাণিজ্য। সব মিলিয়ে রাজস্ব আয় বেড়েছে বলে জানান বন্দর চেয়ারম্যান। পটুয়াখালী থেকে শিকদার জুবাইর হোসেন রিপোর্ট। দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যেও সচল এ বন্দর। নিয়মিত চলছে আমদানি রপ্তানি। বন্দরের নিরাপত্তা ছাড়াও নৌবাহিনীর 42 জন সদস্যের পাহারায় জাহাজ থেকে করা হচ্ছে পণ্য খালাসও। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুরে এমভি জি বাংডা জায়ান নামের একটি বিদেশি জাহাজ 2417 মেট্রিক টন পিএইচপি পাইল পাইপ নিয়ে খালাসের উদ্দেশ্যে বন্দরে অবস্থান করছে। এছাড়াও এমভি সামির নামে আরেকটি মাদার ভেসেল 24,000 মেট্রিক টন কয়লা নিয়ে পায়রা বন্দরের আউটারে ঢুকেছে। সার্বিকভাবে প্রশাসন এবং এখানে বাংলাদেশ নৌবাহিনীর যে বেস, ওদের মাধ্যমে যে নিরাপত্তা পাচ্ছি, এটা আমাদের বর্তমান যে প্রেক্ষাপটে কোনো ধরনের কোনো অস্থিরতা বা কোনো ধরনের বিশৃঙ্খলা এখানে আমাদের হয়নি। এর আগে রোববার দুপুরে এমভি আইকা তেরিনি নামের একটি মাদার ভেসেল 24,000 মেট্রিক টন কয়লা নিয়ে বিসিপিসিএল জেটিতে ভিড়ে। একই সময় এমভি বারমুন্ডি মাদার ভেসেলটি বন্দর ছেড়ে যায়। বন্দরের কার্যক্রমের পাশাপাশি আমাদের প্রজেক্টের কাজ চলছে। এখানে প্রায় 1000 থেকে 1200 শ্রমিক প্রতিনিয়ত কাজ করছে এবং এই শ্রমিকদের আসা যাওয়া এবং কাজের ক্ষেত্রে কোনো বিঘ্ন ঘটেনি। চলতি মাসে গত 11 দিনে বন্দরে এসেছে বিদেশি 5টি মাদার ভেসেল। এ থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে 14,18,71,000 টাকা। এর আগে গত জুলাই মাসে আসে 11টি বিদেশি জাহাজ, যা থেকে রাজস্ব আয় হয় 25 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বেনাপোল পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন দিয়ে স্বাভাবিক হয়ে এসছে যাত্রীদের যাতায়াত। নির্বিঘ্নে চেকপোস্ট পারাপার হচ্ছেন তারা, আর গতি ফিরেছে কাস্টমস সেবা কার্যক্রমেও। অনিয়ম বন্ধ হওয়ায় রাজস্ব আয়ও বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। বেনাপোল থেকে বকুল মাহবুবের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন চেকপোস্ট হয়ে নির্বিঘ্নে যাতায়াত করছেন পাসপোর্টধারী যাত্রীরা।
তবে যাত্রী সংখ্যা আগের তুলনায় কম। প্রতিদিন যেখানে 6 থেকে 7,000 যাত্রী পারাপার হতো, এখন তা নেমে এসেছে 1,000-এ। তবে স্বস্তি ফিরেছে জনমনে। গিয়েছিলাম চিকিৎসার জন্য, আজকে ফেরত যাচ্ছি, আমার আসা যাওয়ার কোনো প্রবলেম হয়নি। এই মুহূর্তে আমি বাংলাদেশে প্রবেশ করলাম এবং প্রবেশ করতে কোনো সমস্যা হয়নি। বর্ডারে সবকিছু ঠিক আছে, পরিবেশও সুন্দর, আর স্বাভাবিকভাবে যাওয়া যাচ্ছে। স্বাভাবিক হতে শুরু করেছে বন্দরের কাস্টমস সেবাও। সংশ্লিষ্টরা বলছেন, দুর্নীতি অনিয়ম বন্ধ হওয়ায় বাড়ছে রাজস্ব আয়। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে এবং বেনাপোল স্থলবন্দর দিয়ে এবং ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী গমনাগমন আবার গতকাল থেকে স্বাভাবিক হতে শুরু করেছে। 11 আগস্ট থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশনের কার্যক্রম। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, আর এই ছিল আমার কাছে পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসের খবর।